মা দুর্গার ৯টি রূপের মধ্যে তৃতীয় রূপ এক ভয়ঙ্কর অথচ অতি করুণাময়ী দেবী, যার কপালে অর্ধচন্দ্র, আর সেই চন্দ্র যেন ঘণ্টার মতো দীপ্তিমান, যার এক ডাকে কেঁপে ওঠে অসুর লোক, আর যার আশীর্বাদে শান্তি পায় ভক্তের হৃদয়। আজ আমরা জানব সেই রহস্যময় শক্তির কথা, দেবী চন্দ্রঘণ্টা। কে তিনি? কেন তার কপালে চাঁদ ঘণ্টার মতো? কি তার জন্ম রহস্য? আর কেনই চৈত্র নবরাত্রির তৃতীয় দিনে তার পূজা করা হয়? চলুন এক অলৌকিক যাত্রায় পা রাখি, যেখানে দেবী নিজেই আমাদের সামনে তার রহস্য উন্মোচন করবেন। দেবী চন্দ্রঘণ্টা হলেন মা দুর্গার তৃতীয় রূপ, যাকে পূজা করা হয় নবরাত্রির তৃতীয় দিনে। তার নামের মধ্যেই লুকিয়ে আছে তার পরিচয়। চন্দ্র অর্থাৎ চাঁদ, ঘণ্টা অর্থাৎ ঘণ্টার মতো আকৃতি। তার কপালে একটি অর্ধচন্দ্র থাকে, যা দেখতে ঠিক একটি ঘণ্টার মতো। এই কারণেই তার নাম হয়েছে চন্দ্রঘণ্টা। সোনার মতো উজ্জ্বল দেহ, 10টি হাত, প্রতিটি হাতে বিভিন্ন অস্ত্র, ত্রিশূল, গদা, ধনুক, তলোয়ার ইত্যাদি। এক হাতে বরদ মুদ্রা অর্থাৎ আশীর্বাদ, আর তার বাহন সিংহ। তার এই রূপ শান্ত নয়, এটি এক যুদ্ধ রূপ। তিনি যুদ্ধের জন্য প্রস্তুত, অসুর বিনাশের জন্য প্রস্তুত। কিন্তু আশ্চর্যের বিষয়, যতটা ভয়ঙ্কর তিনি অসুরদের জন্য, ততটাই কোমল ও মায়াময় তিনি তার ভক্তদের জন্য। এবার আসি সবচেয়ে রহস্যময় অংশে, দেবী চন্দ্রঘণ্টার জন্ম কিভাবে হলো। এই গল্প শুরু হয় এক ভয়ঙ্কর সময়ে। এক সময় পৃথিবী, স্বর্গ, পাতাল সব জায়গায় অসুরদের অত্যাচার বেড়ে যায়। বিশেষ করে এক শক্তিশালী অসুর, মহিষাসুর, সে দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করে নেয়। দেবতারা তখন অসহায়। তারা ছুটে যান ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে। তখন 3 দেবতা মিলিত হয়ে এক অসাধারণ শক্তি সৃষ্টি করেন, যা ছিল সমস্ত দেব শক্তির মিলিত রূপ। এই শক্তিই হলেন মা দুর্গা। কিন্তু যখন মা দুর্গা যুদ্ধের জন্য প্রস্তুত হন, তখন তিনি বিভিন্ন রূপ ধারণ করেন। চন্দ্রঘণ্টা রূপের আবির্ভাব। যখন যুদ্ধ তীব্র হয়ে ওঠে, তখন মা দুর্গা ধারণ করেন এক ভয়ঙ্কর রূপ, যার কপালে অর্ধচন্দ্র ঝলমল করে ঘণ্টার মতো। সেই রূপই হল দেবী চন্দ্রঘণ্টা। দেবী চন্দ্রঘণ্টা যখন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন, তখন তার কপালের ঘণ্টা থেকে এক ভয়ঙ্কর ধ্বনি বের হয়। ঘণ্টার শব্দে কেঁপে ওঠে আকাশ, মাটি, পাতাল। এই শব্দ শুনে অসুরদের মন ভয়ে কাঁপতে থাকে। দেবতারা শক্তি ফিরে পান। এই ঘণ্টার শব্দ শুধু শব্দ নয়, এটি এক শক্তি, এক কম্পন, যা অশুভ শক্তিকে ধ্বংস করে। যদিও তিনি যুদ্ধের দেবী, তবুও তার হৃদয় ভরা করুণায়। যে ভক্ত সত্যি মন থেকে তাকে ডাকে, তার জীবনের ভয় দূর হয়, মানসিক শান্তি আসে, দুঃখ কষ্ট দূর হয়। তার কৃপায় মানুষ পায় সাহস, আত্মবিশ্বাস এবং অন্তরের শান্তি। ভাবুন তো, রাতের অন্ধকারে আপনি একা, চারিদিকে ভয়, অনিশ্চয়তা। হঠাৎ দূরে শোনা গেল ঘণ্টার শব্দ। আপনি চোখ বন্ধ করে বললেন, মা, আমাকে রক্ষা করো। আর সেই মুহূর্তেই আপনার ভয় যেন মিলিয়ে গেল। আপনার মনে এলো এক অদ্ভুত শান্তি। এই অনুভূতি হল দেবী চন্দ্রঘণ্টার উপস্থিতি। যে দেবীর এক ঘণ্টার ধ্বনিতে কেঁপে ওঠে অসুর লোক, যে দেবীর এক আশীর্বাদে বদলে যায় মানুষের জীবন, তিনি শুধু যুদ্ধের দেবী নন, তিনি হলেন শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসের জীবন্ত প্রতীক। আজ আমরা জানব দেবী চন্দ্রঘণ্টার মাহাত্ম্য, কেন তার পূজা জীবনে নিয়ে আসে অলৌকিক পরিবর্তন, এবং কিভাবে তিনি ভক্তদের জীবনের অন্ধকার দূর করেন। দেবী চন্দ্রঘণ্টার মাহাত্ম্য বোঝার জন্য আমাদের বুঝতে হবে, তিনি শুধু বাহ্যিক অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করেন না, তিনি আমাদের অন্তরের অসুরদের সাথেও যুদ্ধ করেন। এই অন্তরের অসুর কারা? ভয়, সন্দেহ, রাগ, হিংসা, দুর্বলতা। এই সব নেতিবাচক শক্তি আমাদের জীবনের আসল শত্রু, আর দেবী চন্দ্রঘণ্টা এই শত্রুদেরও ধ্বংস করেন। দেবীর কপালের ঘণ্টা শুধু একটি অলংকার নয়, এটি এক দৈবিক শক্তির উৎস। যখন সেই ঘণ্টা বাজে, চারিদিকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়, পরিবেশ পবিত্র হয়ে ওঠে, মন শান্ত হয়, আত্মবিশ্বাস বেড়ে যায়। আপনি লক্ষ্য করবেন,
মন্দিরে প্রবেশ করার আগে ঘণ্টা বাজানো হয়। কেন? কারণ সেই শব্দ আপনার মনকে প্রস্তুত করে, আপনার চিন্তাকে পরিষ্কার করে, আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। এটাই হলো দেবী চন্দ্রঘণ্টার শক্তি। দেবী চন্দ্রঘণ্টা বিশেষভাবে পরিচিত ভয় দূর করার দেবী হিসেবে। যে ব্যক্তি জীবনে চাকরির চাপ, সম্পর্কের সমস্যা, ভবিষ্যতের চিন্তা, অজানা ভয় এই সবের মধ্যে আটকে আছে, সে যদি সত্যি মন থেকে দেবীকে স্মরণ করে তাহলে তার ভিতরে সাহস জেগে ওঠে। যখন কেউ দেবী চন্দ্রঘণ্টার ধ্যান করে তখন তার মধ্যে মণিপুর চক্র সক্রিয় হয়ে ওঠে। এই চক্রের কাজ আত্মবিশ্বাস বৃদ্ধি করা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ানো, জীবনের দিক নির্ধারণ করা। তাই যারা জীবনে দিশা হারিয়ে ফেলেছে তাদের জন্য দেবী চন্দ্রঘণ্টার উপাসনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চৈত্র নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পূজা করা হয়। এই দিনে পূজা করলে সমস্ত বাধা দূর হয়, জীবনে সুখ শান্তি আসে, দুঃস্বপ্ন ও ভয় দূর হয়, মানসিক শক্তি বৃদ্ধি পায়। দেবী চন্দ্রঘণ্টার পুজো করার নিয়ম: সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, মা দুর্গার ছবি বা মূর্তি সামনে রাখুন, লাল ফুল ও ধূপ জ্বালান, ওং দেবী চন্দ্রঘণ্টায় নমঃ মন্ত্র জপ করুন। এই সহজ নিয়মেই আপনি পেতে পারেন তাঁর আশীর্বাদ। দেবী চন্দ্রঘণ্টা শুধু বাইরের যুদ্ধের প্রতীক নন, তিনি আমাদের শেখান জীবনে লড়াই করতে হবে, কিন্তু সেই লড়াই হবে সত্যের জন্য। তিনি আমাদের বলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, নিজের ভয়কে জয় করো, নিজের শক্তিকে চিনতে শেখো। যে দেবী আমাদের ভয় দূর করেন, যে দেবী আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলেন। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তি আমরা অনুভব করব কিভাবে? কিভাবে দেবী চন্দ্রঘণ্টার আশীর্বাদ আমাদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে? আজ আমরা জানব সেই গভীর রহস্য। দেবী চন্দ্রঘণ্টা শুধুমাত্র একটি পৌরাণিক চরিত্র নন, তিনি হলেন এক শক্তির প্রতীক যা আমাদের সবার ভেতরেই লুকিয়ে আছে। শব্দ শক্তি। তার ঘণ্টার ধ্বনি শুধুমাত্র শব্দ নয়, এটি এক কম্পন যা মনকে শান্ত করে, নেতিবাচক চিন্তা দূর করে, মনের অস্থিরতা কমায়। আজকের ভাষায় এটিকে বলা যায় পজিটিভ ফ্রিকোয়েন্সি। সাহসের শক্তি। তিনি আমাদের শেখান ভয় আসবে, কিন্তু ভয়কে জয় করতে হবে। যখন আমরা তার নাম নিই তখন আমাদের ভেতরের সাহস জেগে ওঠে। রক্ষার শক্তি। তিনি তার ভক্তদের রক্ষা করেন খারাপ পরিস্থিতি থেকে, ভুল সিদ্ধান্ত থেকে, নেতিবাচক মানুষের প্রভাব থেকে। আমরা প্রত্যেকেই জীবনে যুদ্ধ করছি, কেউ অর্থের জন্য, কেউ সম্পর্কের জন্য, কেউ আবার নিজের স্বপ্নের জন্য। দেবী চন্দ্রঘণ্টা আমাদের শেখান লড়াই করো, কিন্তু ভয় পেও না। তিনি বলেন, ব্যর্থতা আসবে, কষ্ট আসবে, মানুষ তোমাকে থামাতে চাইবে, কিন্তু যে নিজের ভয়কে জয় করতে পারে সেই সত্যিকারের বিজয়ী। ভাবুন, আপনি জীবনের এক কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আছেন, চারিদিকে অন্ধকার। হঠাৎ আপনি শুনতে পেলেন ঘণ্টার শব্দ, আর সেই মুহূর্তে একটি কণ্ঠস্বর, ভয় পেও না, আমি আছি। আপনি বুঝতে পারলেন এটি আর কেউ নয়, মা চন্দ্রঘণ্টা নিজে। ভয়কে জয় করো, নিজের শক্তিকে চেনো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, মনকে শান্ত রাখো, সত্যের পথে থেকো। এই ভিডিও থেকে যদি আপনি একটি জিনিস মনে রাখেন, ভয়কে জয় করাই হলো জীবনের সবচেয়ে বড় বিজয়, আর সেই শক্তি আপনার ভেতরেই আছে, শুধু তাকে জাগিয়ে তুলতে হবে। হে মা চন্দ্রঘণ্টা, আপনি আমাদের জীবনের সমস্ত ভয় দূর করুন, আমাদের মনকে শান্তি দিন, আমাদের সাহস দিন, শক্তি দিন, যাতে আমরা জীবনের প্রতিটি যুদ্ধ জয় করতে পারি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আর যদি আপনি এই ধরনের আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেবী চন্দ্রঘণ্টা আমাদের শেখান
জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, যত অন্ধকারই চারিদিকে ছেয়ে যাক না কেন, ভয় পেয়ে পিছিয়ে আসা নয়, বরং সাহস নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো সত্যিকারের শক্তি। আজকের পৃথিবীতে আমরা ভয় পাই ব্যর্থতাকে, আমরা ভয় পাই মানুষের বিচারকে, আমরা ভয় পাই ভবিষ্যৎকে। কিন্তু মা চন্দ্রঘণ্টা আমাদের বলেন, ভয়কে নয়, নিজের শক্তিকে বিশ্বাস করো। পরবর্তী ভিডিওতে আমরা জানব মা দুর্গার আরেকটি রহস্যময় রূপের কাহিনী, যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে। যখনই জীবনে ভয় আসবে, চোখ বন্ধ করে শুধু একবার বলবেন, ওং দেবী চন্দ্রঘণ্টায় নমঃ। দেখবেন আপনার ভেতরের শক্তি নিজেই জেগে উঠবে।